আজকে উপস্থিত হলাম। আমরা গোসল করি, কিন্তু আমরা গোসলের সময় অনেকেই দেখা যায় যে গোসল পানি ঢাললাম, গোসল করে গা মুছে নিলাম, গোসল হয়ে গেল। এটা নয়। গোসল যখন আমরা করব, অতএব আমাদেরকে সর্বদাই নবী সুন্নাত তরিকায় গোসল করতে হবে। আমরা নাপাকি অবস্থাতে যখন গোসল করি, আসলাম, আপনার পানি ঢেলে নিলাম, হয়ে গেল, এটা নয়। গোসলের কিছু নিয়ম আছে, যেগুলো ফরজ আছে, সেগুলো আপনাকে আদায় করতে হবে। যদি গোসলের ফরজ আদায় না করেন, তাহলে কিন্তু আপনার গোসল হবে না। আর যখন আপনার গোসলটা হবে না, তখন আপনার কোনো ইবাদতও কাজে আসবে না। যেহেতু গোসল না সঠিক হলে আপনার শরীর পাক হবে না, আর শরীর যদি পাক না হয় তাহলে অজুও হবে না, আর অজু যদি না হয় আপনার নামাজও হবে না। অতএব গোসল আপনাকে সর্বদাই সঠিক নিয়মে আদায় করতে হবে। যদি আপনি সঠিকভাবে গোসল করতে পারেন তবেই কামিয়াবি। যদি সঠিকভাবে আপনি গোসল না করেন তাহলে কোনো ইবাদত কাজে আসবে না। আসুন জেনে নিই গোসল করার সঠিক নিয়ম কোনটা, অতএব গোসল আমাদেরকে কিভাবে করতে হবে। গোসল নিয়াত করে প্রথমে উভয় হাত গিরা পর্যন্ত, অতএব এই যে হাত আছে আমাদের, এই হাতকে গিরা পর্যন্ত 3 বার ধুইবেন। 3 বার ধুইতে হবে। গিরা পর্যন্ত 3 বার হাত ধোয়ার পর এরপর প্রস্রাবের অঙ্গে ধৌত করবেন। যেটা প্রস্রাবের অঙ্গ, সেটা আপনি ধৌত করে নেবেন। নাপাক কিছু আপনার লেগে থাকলে সেগুলো আপনার সরে যাবে। অতঃপর শরীরে যে সব স্থানে নাপাকি লেগে আছে, অর্থাৎ যে সব স্থানগুলোতে আপনার নাপাকি লেগে থাকে, সেগুলোকে আগে ভালোভাবে ধৌত করবেন। দেখা যায় অনেকেই আপনার আসলাম আর পানি ঢাললাম, চলে গেলাম, এটা নয়, এটা নবীর সুন্নাত নয়। এইভাবে নবীজি আমাদেরকে গোসলের আদেশ দেন নাই। নবীজি আদেশ দিয়েছেন যে তোমরা যখন গোসল করবে সেই সময় তোমাদের জন্য 3টি ফরজ আদায় করতে হবে। যদি 3টি ফরজ আদায় করতে পারো তবেই তোমাদের গোসল সঠিকভাবে হবে। আসুন তাহলে যেগুলো নাপাকি লেগে আছে সেগুলো ধৌত করে নেবেন। ধৌত করার পর এবার নামাজের অজুর মতো অজু করে নেবেন। নামাজের অজুর মতো অজু করে নেবেন, কিন্তু পা ধুবেন না। তবে যদি চৌপায়া খাট বা পাথরের ওপর দাঁড়িয়ে গোসল করেন তাহলে পাও ধুয়ে নেবেন। যদি পাথরের ওপর বা চৌপায়া কোনো খাটের ওপর, চৌকির ওপর বা কোনো উঁচু জায়গাতে যদি আপনি গোসল করেন তবে পা ধুবেন। আসুন এরপর সমস্ত শরীরের কাঁধে এবং 3 বার মাথায় পানি এবং সমস্ত শরীরে পানি দিবেন। অতঃপর গোসলের জায়গা থেকে একটু সরে দাঁড়াবেন এবং অজু করার সময় পা না ধুইয়া থাকলে, যদি অজুর সময় আপনি পা না ধুয়ে থাকেন, যদি আপনি নিচু জায়গায় বা টিউবওয়েলের জায়গায় যদি আপনি গোসল করেন, সেই সময় অজু করতে গিয়ে আপনি যদি পা না ধোন তাহলে আপনাকে পরবর্তী ওই জায়গা থেকে সরে এসে পাটা আবার আপনাকে ধুয়ে নিতে হবে। গোসলের কিছু সময় কিবলা মুখী হবেন না। গোসলের সময় আপনি কিবলামুখী হয়ে গোসলটা করবেন না। সমস্ত শরীর হাত দ্বারা ধুয়ে নেবেন। গোসলের সময় আপনার গোসলে সমস্ত শরীরে হাত দ্বারা মর্দন করবেন এবং এমন জায়গায় গোসল করবেন যেথায় কেউ দেখতে না পায়। দেখা যায় আমরা অনেকেই ফাঁকা জায়গায় পাই আর ফাঁকা জায়গাতেই গোসল করে নিলাম, অর্থাৎ আপনার শরীরটা দেখা গেল ব্রাদার মহাশয়
আপনি সব সময় গোসল করবেন। একজন যেন মানুষ আপনাকে, আপনার গোসলটাকে যেন না দেখতে পায়, আপনি এমন জায়গায় গোসল করবেন, একটু কলতলাটা আপনার যেখানে স্নান করেন, গোসল করেন, সেই জায়গাটা একটু আপনি ঘেরে নিয়ে গোসল করবেন, তবে এটা ভালো। আসুন ব্রাদার মুআজ্জাজ মুহতারাম, এই গোসল করার জন্য 3টি ফরজ আল্লাহর নবী বলে গিয়েছেন, 3টি ফরজ আপনাকে আদায় করতে হবে। ফরজ সমূহ কি কি? 1 নম্বর হলো আপনার কুলি করা। 1 নম্বর কুলি করা। এমনভাবে কুলি করবেন, মুখের ভিতর পানি নিয়ে গলগলা করে, আপনার যেইভাবে নামাজের জন্য ওযুর সময় কুলি করেন ওই রূপ আপনাকে কুলি করতে হবে। 3 বার মুখে পানি দিয়ে আপনি কুলি করে নেবেন। কুলি করে নেওয়ার পর দ্বিতীয় হলো ফরজ, নাকে 3 বার পানি দিতে হবে। অর্থাৎ যেই নাকের নরম অংশ আছে, এই নরম অংশ পর্যন্ত যেন আপনার পানিটা পৌঁছে যায়। অতএব নাকের নরম অংশ পর্যন্ত 3 বার আপনাকে পানি দিতে হবে। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনার তৃতীয় ফরজ হলো মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনাকে পুরো শরীর ধৌত করতে হবে, যেন শরীরে একটি লোম পর্যন্ত যেন বাকি না থাকে ধুতে। যদি একটি লোমের গোড়া যদি আপনার না পানি পৌঁছায়, তো আপনার ওই গোসল হবে না, হবে না, হবে না। অতএব আপনাকে ভালোভাবে গা মচলিয়ে ভালোভাবে গোসল করতে হবে। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আপনাকে দেখতে হবে যেন আমার প্রতিটা অঙ্গেই যেন আমার পানি পৌঁছে যায়, প্রতিটা লোমের গোড়াতেই যেন আমার পানি পৌঁছে যায়। যদি পানি পৌঁছায় তবে আপনার গোসলের ফরজ আদায় হলো, আর যদি পানি না পৌঁছায় আপনার গোসলের ফরজ আদায় হলো না। মুসলমান, আসুন সতর্কবাণী কানুনে শরিয়াতের ভিতরে লিখতে আছেন, অনেক লোক নাপাক লুঙ্গি পরে গোসল করে। অনেকেই দেখা যায় নাপাক লুঙ্গি পরে গোসল করতে লাগে। আসুন এর বিধান কি? অনেকেই লোক নাপাক লুঙ্গি পরে গোসল করে এবং মনে করে যে গোসল করার সময় সব পাক হয়ে যায়, গোসল করার সময় সব পাক হয়ে যায়। অনেক মানুষ এটা মনে করে নাই। অতএব অনেকেই মানুষ আপনার নাপাক লুঙ্গি পরে গোসল করতে আরম্ভ করে দেয়, অথচ পানি ঢেলে লুঙ্গি ও শরীরের হাত মর্দনের সময় নাপাকি ছড়িয়ে পড়ে এবং সমস্ত শরীর ও গোসলের পাত্র নাপাক করে ফেলে। এজন্য গোসল করার সময় সব সময় সতর্কর সাথে শরীর ও সেই কাপড় থেকে নাপাকি পরিষ্কার করে যেন গোসল করা হয়। অন্যথায় গোসল তো দূরের কথা, সেই ভিজা হাত দিয়েও যেসব জিনিস স্পর্শ করবে সব নাপাক হয়ে যাবে, সব নাপাক হয়ে যাবে। অথচ আপনাকে আমাকে সতর্ক হতে হবে যেন নাপাকি কাপড় পরে আমরা যেন গোসল না করি। নাপাকি কাপড়টা পাল্টিয়ে অথবা নাপাকি কাপড়টাকে ধুয়ে নিয়ে আবার পরিধান করে গোসল করতে হবে। অতএব নাপাকি কাপড় পরে গোসল করলে আপনার গোসল হবে না। অতএব নবীর সুন্নাত আপনার মানা হবে না। যদি নবীর সুন্নাত মানতে হয় তো নবীর সুন্নাত তরিকায় গোসল করতে হবে। অতএব আমরা সকলেই মুসলমান যেন নবীর সুন্নাতকে মেনে নবীর সুন্নাতের উপর আমল করে যেন পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি।